2026-এর বিধানসভা নির্বাচন শুধু ভাঙন নয়, সারা রাজ্যের মানুষ প্রস্তুত আছে বিজেমূলকে হারাতে। মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারীর যা চক্করে পশ্চিমবাংলার মানুষ যেভাবে বঞ্চিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, এর জবাব দেবে। এসআইআরের যে লাইন দিয়ে দাঁড়াতে হচ্ছে, এর জন্য দায়িত্ব যেমন মমতা ব্যানার্জি তেমন শুভেন্দু অধিকারীরা। তৃণমূল বিজেপি মিলে নির্বাচন কমিশনকে সামনে রেখে এই ধরনের সব অপকর্ম চালাচ্ছে। সন্দেশখালীতে হঠাৎ দেখলাম যে নট ইন্ডিয়ান সিটিজেন, ডেথ, জীবিতকে ডেথ দেখাচ্ছে, আবার অনেকে নট ইন্ডিয়ান সিটিজেন। আমরা নির্বাচন কমিশনে গিয়ে দেখলাম, যখন ডেপুটেশন দিলাম, কথা বললাম, ওরা জানেই না। আর এখন দেখুন সে লিস্ট উদাও হয়ে গেছে। কোথায় পঞ্চায়েতে ঝুলছিল, স্কুলে ঝুলছিল। ওটা পঞ্চায়েত স্কুলে কে ঝুলিয়েছে? পঞ্চায়েতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত ওখানে যে কটা আছে, স্কুলেরগুলোর ম্যানেজিং কমিটিতে কারা আছে, বা যে কোনো জায়গায় লিস্টগুলো পাবলিশ করছে, সব তৃণমূল। নাটক হচ্ছে বাংলার মানুষকে। বাংলার মানুষ বুঝতে পারছে না। এই 2,500-3,000 মানুষকে হয়রানি করার জন্য, ভয় দেখানোর জন্য, রাজ্যের মানুষকে পেরেশানি করার জন্য নট ইন্ডিয়ান সিটিজেন এটা লিখেছে কে? আমরা সব জানি, বাংলার মানুষও জানে। এবার আসছে ভাঙড়। ভাঙড়ে তৃণমূল কংগ্রেস প্রথম কি করলো? গুন্ডা মস্তানকে দিয়ে চমকানো ধমকানো মারধর করলো, পেরে উঠতে পারলো না। নিজেদের লোককে ওরা নিজেরাই খুন করলো। আইএসএফ এর নামে দোস্তাপাতে চাইলো, গ্রেফতার হলো বেশ কয়েকটা, আবার ওরা উকিল লাগিয়ে আবার জামিন করিয়ে নিল। এবার থাকলো কি? পুলিশের একটা অংশকে কাজে লাগিয়ে আইএসএফকে আটকানোর চেষ্টা করেছিল, মিথ্যে মামলা টামলা দিচ্ছিল। আমাদের ছেলেটা হাসি মুখে জেলে যাচ্ছে, হাসি মুখে জেল থেকে বার হচ্ছে। কদিন আগে আমাদের ওইদুলকে তাদের উপর আক্রমণ হলো, তার পরিবারের আক্রমণ হলো, আবার তাকে জেলে দিয়েছিল। আমরা তাকে মালা পরিয়ে বাড়ি নিয়ে এসেছি। এটা হচ্ছে। এবার কি করবে সাধারণ মানুষ? যে তৃণমূল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, মুখকে ফিরিয়ে আবার তৃণমূলের দিকে ফিরিয়ে নিয়ে আসার জন্য কি দেখাচ্ছে? যে ভোট মিটে গেলে সব প্রকল্প দেওয়া হবে, এখন আবাস যোজনার বা বাংলার বাড়ি টাকা দেব না। ভোট মিটে যাবার পরে তৃণমূল কংগ্রেস বলে সরকারই থাকবে না পশ্চিমবাংলায়। সারা রাজ্যের মানুষ তৃণমূল আর বিজেপিকে অপোজিশনে আর তৃণমূলকে শাসনে রাখবে না। সুতরাং ভোট মিটে গেলে এদের কোনো ফাংশনই থাকবে না। এরা সরকার আর পার্টিকে গুলিয়ে ফেলছে। কেন এরা গুলাচ্ছে? পায়ের নিচে এদের মাটি নাই, পাশে মানুষ এদের নাই। কত বিরিয়ানির টাকা তেল খরচ রোজ দিয়ে মাঠ ভরাবে? সেই জন্য এরা এই অহেতুক হয়রানি করার চেষ্টা করছে। বাংলার মানুষ, ভাঙড়ের মানুষ এর উত্তর দেবে। তবে একটা কথা বলবো আমি, এই শওকত সাহেবের বক্তব্যের সাথে তৃণমূল পার্টির মূল্যবোধের সাথে যায় কি যায় না, এটা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমোদের কাছে আমি জানতে চাই। গণতান্ত্রিক প্রক্রিয়ায় 1/2 ইঞ্চি জমি ছাড়বো না। আলোচনা বামেদের সাথে আমাদের হয়েছে, একাধিকবার হয়েছে। কংগ্রেসকে আমরা একাধিকবার চিঠি দিয়েছিলাম, পিসিসিকে অর্থাৎ প্রদেশ কংগ্রেস কমিটিকে। সেই রকম সদর্থক উত্তর পাইনি। আনঅফিসিয়ালি আমরা জানতে পারলাম এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এআইসিসিকে তারা প্রাধান্য দেয় বা এআইসিসি নেয়। সেই জন্য আমরা সেটা মাথায় রেখে মল্লিকার্জুন খাড়গে স্যারকেও আমরা চিঠি করেছি এআইসিসিকে। বর্তমান বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে মানুষ যে জোটটা চাইছে, সেই জোটটা যাতে দ্রুততার সাথে হোক সেটা চাইছি। মামেদেরকেও আমাদের ফাইনাল অবস্থান জানিয়ে দিয়েছি। দেখুন, হুমায়ুন কবির সাহেবের সাথে জোটে যাবো কি যাবো না আমরা অনেক আগে থেকেই আমি ক্লিয়ার করেছিলাম। পশ্চিমবাংলা একটাই রাজনৈতিক দল, সেটা আইএসএফ, এবং আমরাই বলেছিলাম যে কী জন্য আমরা যেতে পারবো না। যেটা বলেছিলাম, গতকালকে দেখলাম তার বক্তব্যতে তিনি সেটা প্রত্যাহার করেছেন। এটা সত্যি বলছে, এটা সাধুবাদ জানাবো যে মানুষ সে তার ভুল করার পরে ভুলটাকে রেকটিফাই করছে। এখন দেখার বিষয়, মমতা ব্যানার্জি বলেছিলেন বলে হুমায়ুন কবির সাহেব বলেছেন, একাধিকবার হুমায়ুন কবির সাহেবের কথা বলেছে। তা মমতা ব্যানার্জি এই বিষয়ে হুমায়ুন কবির সাহেবের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে কি? 1 নম্বর কথা। দ্বিতীয় কথা, যারা এতদিন হুমায়ুন কবির সাহেবকে বা আমি নওশাদ সিদ্দিকী, আমি আমার কথা বলছি, যেভাবে টেরা চোখে দেখছিলাম, নিশ্চিতভাবে চোখ ঠিক করতে হবে, এবং যার কথা শুনে বলেছে তাকে এবার টেরা চোখে দেখতে হবে। আমাদের 2-4 কলম লেখাও জানো মমতা ব্যানার্জির বিরুদ্ধেও লিখতে হবে যে মমতা ব্যানার্জি উস্কে ছিল বলে এই কথাটা বলার সাহস পেয়েছে, নাহলে তো ধরে জেলের মধ্যে ভরে দিত। আর বাস্তবিক কথা, জেলে ভরেনি। তো থাকছে এখন হুমায়ুন কবির সাহেবের সাথে জোটের ব্যাপার। আমরা যেহেতু গতকালকে হুমায়ুন কবির সাহেব তিনার বক্তব্য থেকে তিনি অনুতপ্ত হয়ে ফিরে এসেছেন, যে বক্তব্য তার দেওয়া অনুচিত হয়েছিল বা তিনি অনুতপ্ত, এই মর্মে তিনি কথা বলেছেন। নিশ্চিতভাবে আগামী দিন আমাদের যখন পার্টির রাজ্য কমিটির মিটিং হবে, এই বিষয়টা নিয়ে আমরা জোরালো আলোচনা করব। আলোচনা হবে অবশ্যই পজিটিভ। আমরা তো চাইছি যত কটা সেকুলার দল আছে যারা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছে, তাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে। আমরা বড় মিটিং মিছিল করতে চাই না তো। আর রক্তদান শিবির দেখবেন অঞ্চল ভিত্তিক আমরা করি, আমরা কেন্দ্রীয়ভাবে করি না। এতেই আমাদের ছেলেদেরকে মিথ্যা মামলা দিয়েছি। বড় বড় প্রোগ্রাম করলে তো ভয় পেয়ে যাবে, আরও বেশি বেশি মামলা দেবে। আমরা আমাদের পার্টিটাকে আমরা
বুথভিত্তিক গড়ে তুলতে চাইছি, ম্যান টু ম্যান আমরা কানেক্ট করাতে চাইছি, আমাদের ম্যান টু ম্যান কানেক্ট আছে। 21শে জানুয়ারি আপনারা যে কর্মসূচি করেছিলেন সেই কর্মসূচি পাল্টা কর্মসূচি করতে চলেছেন তৃণমূল। এখানে যা কলকাতায় যা লোক হয়েছিল তার থেকে ডবল বা বেশি লোক করবে বলে চ্যালেঞ্জ করছেন শওকত মোল্লা ভাঙড় বিধানসভা নিয়ে। ভালো কথা তো, ভালো কথা, আমি এর বিরুদ্ধে একদম যাব না। আমরা ঘোষিত করেছিলাম, সারা রাজ্যের মানুষ এসেছে, সারা রাজ্যের মানুষ এসে শহীদ মিনার এবং শহীদ মিনারের বাইরে প্রায় লক্ষাধিক লোক জড়ো হয়েছিল। ভিতরে যা লোক ছিল তার 4-5 গুণ বাইরে লোক ছিল, অনেক গাড়ি ঢুকতেই পারেনি। এটা সারা রাজ্যের মানুষ আমরা ঘোষিত। আর আপনি যেটা বলেন শুধু ভাঙড়ের মানুষকে দিয়ে এর থেকে বেশি লোক করাবো, তাহলে নিশ্চিতভাবে সবার আধার কার্ডগুলো একবার করে তুলে দেখাবে। আপনারা মিডিয়ার ভাই, আপনারা একবার বলবেন ভাই তোমাদের একটু আধার কার্ডটা চেক করছে, আধার কার্ডটা দেন কোথাকার মানুষ। ব্যাপারটা হচ্ছে দেখুন, লোকের বদলে লোক জড়োতে হচ্ছে। যে আপনি একটু আগে বলেন রক্তদানের কথা, আমরা যেখানে 2000 ইউনিট রক্ত দিচ্ছি সেই অঞ্চলে 4000 ইউনিট রক্ত করুক, এই কম্পিটিশনে আসবে না। ভাঙড়ের মানুষ, আমি একটা দায়িত্ব নিয়ে বলছি, 1000-500 বার হবে না, বাইরে থেকে নিয়ে আসতে হবে। এখনো কি আপনি মনে করেন দুই দলে এই আইএসএল তৃণমূলে ভাঙড়ের নেতৃত্ব এখন কি মনে করেন? কেন বলছেন? সেরকম প্রশ্ন উঠে যাচ্ছে যে আইএসএল তৃণমূলে যে ভাঙড়ের নেতৃত্ব দেখা যাবে শুধু নাই অন্য এলাকার লোক এটা প্রশ্ন। ভাঙড়ের আমাদের প্রতিটা অঞ্চলে 8টা-10টা করে নতুন রাইজিং স্টার তৈরি হচ্ছে, যেটা সারা পশ্চিমবাংলায় কোথাও রুলিং পার্টি বা প্রধান অপোজিশন বিজেপি দেখাতে পারবে না। আমরা আমাদের ফিউচার লিডার তৈরি করার জন্য দেখবেন এত ঘটনা ঘটে, আমাদের ছেলেদেরকে মারে, অন্যায়ভাবে কেস দেয়, তুলে নিয়ে যায়। কোনো দিনের জন্য দেখেছেন আমি থানায় গিয়ে ছাড়িয়ে নিয়ে এসেছি বা থানায় গিয়েছি? আমি যদি থানায় গিয়ে বলি, তাহলে আমার ভাঙড়ের আসাদুল, কারিমুল, ওহিদুল, রাইনুর, ওইদিকে আবুল ফারা ভাই থেকে শুরু করে বিভিন্ন নেতৃত্বরা আর আগামী দিনে দাঁড়াতে পারবে না নিজের পায়ে। ওরাই যাবে, ওরাই আইনি লড়াই করবে, ওরাই প্রয়োজনে কোর্টে যাবে, ওরাই মালা পরিয়ে বাড়িতে নিয়ে আসবে। এটা নেতা হয়ে উঠছে না? আপনি কেমন নেতা চাইছেন? মহিকে উঠে দুটো কিস্তি খারাপই করুক, এই নেতা চাইছেন? আমি নেতা তৈরি করতে পারবো না। আমরা হচ্ছে গ্রাসরুট লেভেলের যে পালস বুঝতে পারে সেই নেতা। আমার নেতা কোদালও ধরে মাটিতে, আমার নেতা পেনও ধরে প্রয়োজনে কোর্টে। গাজিয়াবাদে যেখানে এত মানুষ মারা গেল, তারপরে সেখানে বেআইনিভাবে বিভিন্ন জায়গায় ভরাট হচ্ছে, বিভিন্ন নির্মাণ তৈরি হচ্ছে। সরকারের না কনসার্ন নেই, উইদাউট এনি কনসার্ন কোনো জায়গায় এক কোদাল মাটি ওয়েটল্যান্ডে ভরাট করতে পারে না। ওয়েটল্যান্ডকে পুরো ধ্বংস করে দিচ্ছে যারা ওই কাজ করছে, এই কাজে যারা মদত দিচ্ছে। আমি মনে করি তারা দেশদ্রোহী ছাড়া আর কিছু নয়। যদি প্রশ্ন করেন কেন দেশদ্রোহী, 1971 সালে ইরানের রামসার সাইটে যে জলবায়ু নিয়ে যে সম্মেলন হয়েছিল, সেই সম্মেলনে আমার দেশ কমিটমেন্ট করে এসেছিল যেগুলো রামসার সাইটের অন্তর্ভুক্ত হচ্ছে একটা ইঁট পর্যন্ত আমরা গাঁথবো না। আমার দেশ কমিটমেন্ট করে হচ্ছে আন্তর্জাতিক স্তরে, আর আমার দেশে যদি সেই কমিটমেন্ট ব্রেক করে তাহলে আন্তর্জাতিক স্তরে আমার দেশের মাথা হ্যাট হচ্ছে। তাহলে আমাদের মধ্যে কারো কার্যক্রমে যদি আমার দেশের মাথা হ্যাট হয়, তাহলে সে দেশদ্রোহী ছাড়া আর কিছু হতে পারে না। এবার রাজ্য প্রশাসন বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে।